আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ক্লাস নিব অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস 2 চ্যাপ্টার 12 তিতাস পাবলিকেশন এবং চ্যাপ্টার 11 সায়েন্স ভিউ পাবলিকেশন পার্ট 6। এর আগেও আমি 5টা পার্ট আপলোড করছি। যারা দেখেন নাই তারা অবশ্যই দেখে নেবেন ক্লাসগুলো। এখন আজকে যে অঙ্কটা করব তার হচ্ছে অন্তস্থ কোণ নির্ণয় করা বলছে। আমি যে নিয়মে করব এই নিয়মে যতগুলো অঙ্ক আছে অন্তস্থ কোণ নির্ণয় করার সবগুলো নিয়মে আপনারা একইভাবে করবেন। আচ্ছা, এই অঙ্কটা আপনাদের 2008 সালে আসছিল, কিন্তু এরকম অঙ্ক অনেকগুলো আছে যেগুলো আসে। আচ্ছা, আমাদের যদি বলে অন্তস্থ কোণ নির্ণয় করার জন্য তাহলে আমরা কি এই সূত্রটা ব্যবহার করব। এখানে কি বলছে, ন্যাবলা ভেক্টর ফাই, ন্যাবলা ভেক্টর সাই বাই ন্যাবলা ভেক্টর ফাই এর মান আর হচ্ছে ন্যাবলা ভেক্টর সাই এর মান ফাই আর হচ্ছে সাই। আচ্ছা, তাহলে আমরা কি করব, এই অঙ্কটা এখন সমাধান করব। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, ন্যাবলা ভেক্টরের সাথে পায়ের মানটা গুণ করতে হবে এবং ন্যাবলা ভেক্টরের সাথে সায়ের মানটা কি গুণ করতে হবে। আচ্ছা, তাহলে এখানে দেখেন পাই এবং সাই কোনো নির্দিষ্ট করে দেওয়া নাই। তাহলে আমরা একটা ধরে নেব কত পাই, আরটা ধরে নেব কত সাই। ধরার পরে কি করবো, আমরা ন্যাবলা ভেক্টরের সাথে গুণ করব। তারপর কি ন্যাবলা ভেক্টর মান বের করব, মানগুলো বাসা দিয়ে ক্যালকুলেট করলে আমাদের হয়ে যাবে। আচ্ছা, আর একটা কথা বলছে, এখানে এত বিন্দুতে আর এই বিন্দুগুলো বসাতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখন ক্যালকুলেশনটা করি। ধরি প্রথমটা ধরবাম পাই, দ্বিতীয়টা ধরবো কত সাই। তাহলে আমরা লিখতে পারি পাই আচ্ছা, পাই যে ধরে তিনটা ছিল পাই এক্স ওয়াই জেড, যেগুলো লিখতে পারি আমরা এই মানটা লিখতে পারি এক্স ওয়াই স্কোয়ার জেড। এই মানটা এদিকে আনি তাহলে কি হয়ে যাবে, সবগুলো প্লাস আছে মাইনাস হয়ে যাবে, 3x মাইনাস জেড স্কোয়ার। আর দ্বিতীয় ধরবো কত সাই, এক্স ওয়াই জেড ইজিক্যাল টু এই মানটা 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2z। ওইদিকে আছে প্লাস 1, এদিকে আসলে কি হয়ে যাবে মাইনাস 1 হয়ে যাবে। এখন কি করতে হবে, আমার এখানে পায়ের সাথে আমাদের ন্যাবলাটা কি করতে হবে, গুণ করতে হবে। আবার কি সায়ের সাথে ন্যাবলা গুণ করতে হবে। তাহলে আমরা এই কাজটা এখন করব। ন্যাবলা বলতে আমরা কি বুঝি, ডেল বাই ডেল এক্স আই প্লাস ডেল বাই ডেল ওয়াই জে ডেল বাই ডেল জেড কে। আর পাই দেওয়া আছে কত আমাদের, এই মানটা এক্স ওয়াই স্কোয়ার জেড মাইনাস 3x মাইনাস জেড স্কোয়ার। এখন আমাদের কি করতে হয়, এই পুরা মানের একবার কি করবো, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো। আর একবার কি করবো, পুরা মানের এই যে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করবো। আর একবার কি পুরা মানের কি করবো, আমরা জেড এর সাপেক্ষে কি করবো, অন্তরীকরণ করবো। আমি একসাথে করে নিচ্ছি, যদি এই নিয়মে আরো অনেকগুলো অঙ্ক করাইছি তাই বারবার আর বলার প্রয়োজন হয় না। পুরাটা যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমাদের এখানে তো এক্স আছে, এক্স এর করলো 1, তাহলে ওয়াই স্কোয়ার জেড আর আছে কত আই, ওয়াই স্কোয়ার জেড আই। আর এটা এখানে তো আমাদের এক্স এর ব্যাগে করতেছি, আর এখানে তো আমাদের এক্স আছে, তাহলে এটার করলে কত হবে আমাদের -3, এটা তাহলে কমন নেব -3। আর এখানে তো তাহলে আমার আইটা কি আইটা আমাদের কি কমন যাবে আই। এখন আমরা কি করবো, ওয়ার সাপেক্ষে করবো, এই ফোরটা কি করবো, আমরা ওয়ার সাপেক্ষে অন্তরীকরণ করবো। ওয়ার সাপেক্ষে অন্তরীকরণ করে তাহলে ওয়াই আসতো এক জায়গাতে আছে, তাহলে আমরা এখানে আছে জে,
এটা যদি অন্তর্গণ, আর যেহেতু এখানে ওয়াই নাই বাকিগুলো কি হয়ে যাবে, জিরো হয়ে যাবো। ওয়াই হিসাবে করবো তাহলে 2y(x(z) 2y(x(z). তারপরে আছে আপনার, এখন আমরা কি করবো, পুরোটা কি করবো, জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করবো। আচ্ছা এখানে কে ভেক্টর গুণ আকারে আছে। আচ্ছা এটা যদি আমরা জেড এর সাপেক্ষে করি তাহলে জেড এর করলে 1 আছে xy²। এখানে জেড আছে তাহলে হবে আমার কত, -2z। এতটুকু শেষ। এখন আমাদের কি বলছিল, 1 -2 1 বিন্দুতে, তাহলে আমরা এই বিন্দুগুলো এখন কি করবো, বসায় দেব। এই বিন্দুগুলো x এর জাত কত বসাবো আমরা 1, y এর জাত বসাবো -2 এবং z এর জাত কত বসাবো আমরা 1। 1 -2 1 বিন্দুতে নেবলা ভেক্টর ফাই। তাহলে আমরা x এর জাত কত বসাবো, আমরা x এর জাত বসাবো, এখানে তো x নাই তাহলে y, y এর জাত বসাবো আমরা -2 হোল স্কয়ার, আর z এর জাত বসাবো আমরা 1 × 1। তারপর আছে কত আমাদের -3, আর i গুণ আকারে আছে i প্লাস j 2 তো আছে, y এর জাত বসাবো আমরা -2, x এর জাত 1, আর আছে z, z এর জায়গাতে আমরা 1 বসাবো। তারপর আছে আমাদের কে, x এর জাত বসাবো আমরা 1 স্কয়ার, x এর জাত তো আমাদের 1, x এর জাত 1, y এর জাত বসাবো আমরা -2 স্কয়ার, -2 স্কয়ার। আর আছে আমাদের -2, z বলতে আমাদের আছে, z বলতে আছে আমাদের 1 বিন্দু, z বলতে আছে আমাদের 1 বিন্দু, 1 -2 2 × 1। আচ্ছা তাহলে এখানে আমরা পাবো 2 হোল স্কয়ার 4, তাহলে শুধু i থাকবে আমাদের i, আর এখানে থাকবে আমাদের প্লাসে মাইনাসে -4j প্লাস এখানে থাকবে আমাদের 2k। এটা পাইছি এত বিন্দুতে এত। এখন আমাদের কি করতে হবে, নেবলা ভেক্টরের সাথে সায়ের মানটা কি করতে হবে, আমাদের গুণ করতে হবে। আচ্ছা আবার নেবলা ভেক্টর ডট সাই, নেবলা ভেক্টর জানি আমরা ডেল বাই ডেল এক্স আই প্লাস ডেল বাই ডেল ওয়াই জে ডেল বা ডেল জেড কে। আর সাই বলতে বোঝাইছে আমাদের, সাই তো আমরা ধরছিলাম এটা, তাহলে এটারে গুণ করবো আমরা 3x² - y² প্লাস 2z - 1। তার মানে কি এই পুরোটা একবার কি x হিসাবে অন্তরীকরণ করবো, একবার কি y হিসাবে অন্তরীকরণ করবো, আবার কি z হিসাবে আমরা কি করবো, পুরোটা অন্তরীকরণ করবো। এটা যদি x হিসাবে করি তাহলে আমরা কি পাইতেছি, x তো এখানে আছে আর x নাই, বাকি হলো 0 হয়ে যাবো, তাহলে 6xi 6xi পাইছি। আর y এর সাপেক্ষে করলে এখানে মাইনাস, তাহলে 2y j। এখন কি করবো আমরা, z এর সাপেক্ষে করবো, বাকি সবগুলো 0, z এর করলে কত হবে আমাদের 2 প্লাস 2k। বিন্দু ছিল কত আমাদের 1 -2 1 বিন্দুগুলো বসাতে হবে। 1 -2 1 বিন্দুতে নেবলা ভেক্টর সাই ইজ ইকুয়াল টু কি হচ্ছে আমাদের, যদি x এর জায়গাতে যদি 1 বসে তাহলে আমাদের কি 6i,
ওই যাত্রী যে আমরা কি বসে -2 মাইনাস আছে প্লাস 4j প্লাস 4j। আর এখানে তো আর কিছু নাই, তাহলে আমাদের তো যেটা আছে এটাই থাকবো, এক্স ওয়াই জেড এখানে কিছু নেই, প্লাস 2k। এখন আমাদের আরেকটা বিষয় লাগবে কি, দেন মডুলার চিহ্ন দেওয়া আছে, তাহলে আমরা কি করতে হবে, এগুলো মান নির্ণয় করতে হবে। না নির্ণয় করতে গেলে আমার কি করতে হয়, রুট হয়, এবং কি আই জে এর সবগুলো কি হয়, হোল স্কয়ার হয়। তাহলে আমরা প্রথমে নেবলা ভেক্টর এটা বাইর করি। এটা বাইর করলে আমরা কি হবে, রুট ওভার আই এর সহগ 1 স্কয়ার প্লাস জে এর সহগ -4 স্কয়ার প্লাস কে এর সহগ 2 স্কয়ার। এখানে 4 4 16 4 20 21, রুট ওভার কত পেয়েছি আমরা, 21। আচ্ছা, আর এটা লাগবে আমাদের, এটারও কি করতে হবে, মডুলাস করতে হবে, মানে মান নির্ণয় করতে হবে সাই। এটা সহগ আছে কত, এটা সহগ আছে আমাদের বিন্দু বসানোর পরে যেটা 6 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস কে এর সহগ 2 স্কয়ার। তো পাইতেছি আমরা 4 4 আর 16 16 4 20 20 আর 6 30 56, রুট ওভার 56। এটারে যদি আবার ভাঙ্গি, আচ্ছা পরে ভাঙ্গি, সমস্যা নাই। আচ্ছা, এখন আমরা কি করবো, সবগুলো মানই পেয়ে গেছি। দেন এই সবগুলো মানে কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আমরা সূত্র অনুসারে মানগুলো বসায় দিতে পারি। দড়ি তল দিয়ে মধ্যবর্তী কোণ আমরা ডাইরেক্ট বসাইতে পারি সূত্রটা। অন্তস্থ কোণ ও তল দড়ি তল দ্বয়ের অন্তস্থ কোণ থিটা বলে cos থিটা, সেই সূত্র জানি। এই সূত্রের মধ্যে আমরা কি করবো, মানটা বসাবো। তাহলে আমি অপর পৃষ্ঠা দিয়ে সূত্রটা লিখে এনে মানগুলো বসাই দিব। যে সূত্রটা হচ্ছে কি, আমি আগেও লিখছিলাম যে এখানে, এই সূত্রটা আমি এখানে লিখবো এখন। cos থিটা ইজ ইকুয়াল টু নেবলা ভেক্টর পাই, এটা হচ্ছে নেবলা ভেক্টর সাই। এখন হচ্ছে নেবলা ভেক্টর ফাই এর মান, নেবলা ভেক্টর সাই এর মান। এটার মান পাইছিলাম আমরা, পাই এর ক্ষেত্রে আমরা পাইছিলাম 1 মাইনাস I minus 4j plus 2k। আর নেবলাটা সাই সাইয়ের ক্ষেত্রে পাইছিলাম 6i plus 4j plus 2k। আর মানগুলো পাইছিলাম রুট ওভার 21 রুট ওভার 56। এখন দেখেন, এখানে দেখেন মানগুলো বসাইছি, আগে পৃষ্ঠায় যে মানগুলো পাইছি মানগুলো বসাইছি। এখন দেখেন আমরা যে মানগুলো ডট গুণ আছে, তাহলে আয়ের সাথে আই গুণ 6 আর এখানে আয়ের সহগ আছে 1, তো 6 একে 6, জে এর সাথে জে এর সহগ 6 4 কত 16 মাইনাস 16, 2 দ্বিগুণে কত হবে 4। আর এখানে আমরা লিখতে পারি
3 ইন্টু 7, 3 7 কত 21, আমরা যা লিখতে পারি হিসাব করলে পাইতেছি 4 2 7, 7 14, 4 14 56, উপরে পাইতেছি 6 4 10 -6, আর নিচে পাইতেছি দেন এখানে √7 তাহলে থাকতেছে কত শুধু 7, আর √3 তো আছেই, আর √3 থাকবো, আর এখানে থাকবো তো √2টা থাকবো, আর 7 আর 7 তাহলে শুধু হয়ে যাবে কত আমাদের 7, আর এখানে যখন সাইডে ভাঙবো আমরা কি হবে 2 স্কোয়ার, √এর স্কোয়ার কাটা গেলে শুধু থাকবো কত 2। এখানে 6 এর সাথে 2 ভাগ করতে তাহলে থাকবে উপরে থাকছে -3, আর এখানে থাকতেছে কত আমাদের 7, 3 দ্বিগুণে 6, 6√6, এটা হচ্ছে -3 এত। আচ্ছা, এটা ছিল আমাদের কত cos থিটা ছিল, আমরা কি বের করব থিটার মান বের করতে হবে, তো থিটা ইকুয়াল কত cos ইনভার্স 1 -3/7√6, এটা হচ্ছে আপনাদের উত্তর। এই নিয়মে যেগুলো অঙ্ক আছে সবগুলো আপনারা কি করবেন একইভাবে। এখন আমরা যে অঙ্কটার সমাধান করব তা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রায় সময় আসে থাকে, এবং 2017 সাল এবং 19 সালেও আসছিল। দেওয়া আছে x² + y² = z, তলের 2 - 1 5 বিন্দুতে স্পর্শক তল এবং অবিলম্ব রেখার সমীকরণ নির্ণয় করো। এখন আমরা আগে জানতে হবে কি স্পর্শক তলের যে সূত্রটা আছে এটা, অবিলম্ব রেখার যে সূত্র আছে এটা জানতে হবে আমাদের। তাহলে আমি এখানে লিখে রাখছি, প্রথমটা হচ্ছে আপনার স্পর্শক তলের সমীকরণ, আর একটা দ্বিতীয় নাম্বার যে সূত্রটা লিখছি এটা হচ্ছে আপনার অবিলম্ব রেখার সমীকরণ। আমরা প্রথম পার্টটা সমাধান করব, তারপর দ্বিতীয় পার্টটা। প্রথম পার্টটা যদি আমরা সমাধান করতে যাই তাহলে আমাদের দেখেন কি করতে হয়েছে, নেবলা ভেক্টরের সাথে পায়ের মানটা আমাদেরকে গুণ করতে হয়েছে। এখানে দেখেন পাই কিন্তু নির্দিষ্ট করে দেওয়া না, তাহলে আমরা কি করব এই মানটা কি করব আমরা পাই ধরে নিব। আচ্ছা, এই মানটা যদি আমরা পাই ধরি, আর নেবলা ভেক্টর সমান আমরা জানি del/del x প্লাস del/del y প্লাস del/del z, প্রত্যেকটির সাথে i j কে গুণ আকারে আছে। আচ্ছা, আর এখানে এই নটটা দ্বারা বোঝাইছে আপনার, এই নটটা দ্বারা বোঝাইছে আপনার কি x এর 2 বসাবো, y এর -1 5। আচ্ছা, আমি এই সূত্রটা এইভাবে লিখছি, কোন বইয়ে দেখবেন এই জায়গাটার মধ্যে লিখছি আপনার এই নেবলা ভেক্টর ফাই আর নট, এই নেবলা ভেক্টর ফাই আর নট যে কথা আমার এটা কিন্তু একই কথা। আমার এভাবে সুবিধা লাগছে বেশি করার জন্য, এই জন্য এভাবে করতেছি, আপনারা চাইলে ওইভাবে করতে পারেন। আচ্ছা, আর আমি যখন সূত্রটা যখন আপনাদের প্রথম পার্টে লিখে দিয়েছিলাম তখন কিন্তু ওইভাবে লিখছিলাম যে r - r0 ইন্টু নেবলা ভেক্টর ফাই আর নট, কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে আমি এইভাবে লিখে করবো কারণ এইভাবে করতে বেশি সুবিধা। তাহলে এখন সমাধান করা যাক। আর এখানে দেখেন আর আর দেওয়া আছে, আর ভেক্টর মানে আর ভেক্টর হচ্ছে অবস্থান ভেক্টর, আর আর নট মানে অবস্থান ভেক্টর x এর জাত কি আমরা x y z এর জাত এই বিন্দুগুলো আমরা বসাবো। তাহলে আমরা ধরে নেই দুই ফাই সমান x² প্লাস y² মাইনাস z, মানে প্লাস জেডটা সমান এদিকে আসলে কি হয়েছে আমার মাইনাস জেড হয়ে গেছে, এবং আর ভেক্টর সমান আমরা কি জানি xi প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এটা আমরা জানি। এখন আমরা যে কাজটা করবো নেবলার সাথে পায়ের মানটা কি করবো আমরা গুণ করবো, ডট গুণন করবো। নেবলা সমান আমরা জানি del/del xi প্লাস del/del y জে প্লাস del/del z কে, আর পাই বলতে আমাদের রয়েছে এই মানটা x² প্লাস y² মাইনাস জেড। এটা দ্বারা কি বোঝাইছে আমাদের এই পুরা মানটারে কি একবার x এর সাপেক্ষে অন্তরীকরণ, এই পুরা মান একবার কি y এর সাপেক্ষে অন্তরীকরণ, পুরা মানটারে একবার কি z এর সাপেক্ষে অন্তরীকরণ।
আমরা প্রথমে এক্স হিসেবে কোণ তৈরি করি, তাহলে আমরা কি পাবো, যেহেতু এখানে এক্স নাই তাহলে পুরোটা কি জিরো, আর এখানে এক্স স্কোয়ার আছে তাহলে আমার কি হবে 2xi হবে, 2x আর এখানে আই আছে এই জন্য আই প্লাস এখানে তাহলে কি হবে আমার 2y, যে মানে ওয়াই স্কোয়ার করলে আমরা কি পাই 2y, আর এই যেখানে যে ওয়াই নাই তার মানগুলো আমার কি বাকিগুলো জিরো, আর কে এর জাত করলে আমরা জেড সাপেক্ষে করলে কত হয়েছে আমরা -1, এটা করলে -1 কে। আচ্ছা নেবল ভেক্টর আর 5 আইছি কিন্তু নট মানে এত কত বিন্দুতে আমাদের অবস্থান আছে ওইটা বের করতে হবে। তাহলে আমরা এখন বিন্দুগুলো বসাই দেবো। এক্স জাত কত বসাবো আমরা 2, ওয়াই জাত -1 এবং জেড জাত কত, জেড যেহেতু নাই তাহলে এখানে আর বসানোর প্রয়োজন হবে না। আচ্ছা তাহলে আমাদের 2 -1 5 বিন্দুতে নেবল ভেক্টর 5 নট ইজ ইকুয়াল টু এক্স জাত কত বসাবো আমরা 2, ওয়াই জাত -1, জেড জাত জেড যেহেতু নাই কিছু বসানো লাগবে না। এক্স জাত যদি আমরা 2 বসাই তাহলে 4i, আর ওয়াই জাত -1 তাহলে -j, আর কে তো আমাদের কিছু নাই তাহলে আমরা কে যেভাবে আছে ওইভাবে কি রেখে দিব। তাহলে আমরা পাইছি কত 4i মাইনাস ওয়াই, ওয়াই এর ক্ষেত্রে এখানে তো 2 আছে তো -2j মাইনাস কত ওকে, তাহলে আমরা এতটুকু পেয়ে গেলাম। এখন আমার লাগবে কত আর ভেক্টর মাইনাস কত আর নট ভেক্টর, তাহলে আর ভেক্টর তো জানি, আর নট কত হবে আমাদের, আর নট হবে আর ভেক্টর সমান এখানে এক্স জাত কত বসাবো আমরা একবার 2 -1 মানে বিন্দুগুলো বসাবো, যেখানে যে বিন্দুগুলো দেওয়া আছে এই বিন্দুগুলো আমরা বসিয়ে নিব। প্রথমে হচ্ছে 2i -1 তাহলে j, তারপর যেটা জাত হচ্ছে আমাদের কত 5, এত আমার কি আর ভেক্টর থেকে মাইনাস আর নটটা কি বিয়োগ করতে হবে, এই মানটাও আমরা একসাথে করে সূত্রের মধ্যে লিখে আমরা একসাথে করতে পারি। স্পর্শক তলের সমীকরণ স্পর্শক তলের সমীকরণ আমরা জানি কত আর ভেক্টর মাইনাস আর নট ডট নেবল ভেক্টর 5 নট ইজ ইকুয়াল টু 0। আচ্ছা আর হয়েছে আমার এক্স ওয়াই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এটার সাথে মাইনাস আর নট হচ্ছে আমাদের 2i মাইনাস জে প্লাস 5k, আর নেবলা 5 নট সমান পাইছি কত আমরা, নেবলা 5 নট পাইছি আমরা যে মানটা কত আমাদের 4i মাইনাস 2j মাইনাস k ইজ ইকুয়াল টু 0। এই দুইটা দেখেন আই আর আই আমাদের কি কমন যাচ্ছে, তাহলে আই যদি আমরা কমন নেই এটা আছে কত আমাদের এক্স মাইনাস 2, আর এখানে মাইনাস আছে প্লাস যে আমরা কমন নিতে পারি তাহলে এটা আছে কত আমাদের ওয়াই প্লাস 1, আর আমরা কে কমন নিতে পারি প্লাস কে ভেক্টর, তাহলে দেখতেছে কত আমাদের জেড প্লাস মাইনাসে 5, আর আছে আপনার এই মানটা আছে আমাদের
4y minus 2j minus k is equal to 0. এখন আবার i এর সাথে i গুণ j এর সাথে j গুণ k এর সাথে k গুণ করলে আমরা কত পাবো? i এর সাথে i গুণ করলে 1, তাই 4 into x minus 2, 4 into x minus 2 প্লাস j এর সাথে j গুণ করলে j এর সাথে যদি j গুণ করি তাহলে হবে আমাদের 1, তাই আছে কত? minus 2, তো আমাদের minus 2y plus 1, k এর সাথে k গুণ করলে আমাদের 1 প্লাস এ মাইনাসে minus 1 minus 1, তাই দেখো z minus 5 is equal to 0. আমরা পাচ্ছি 4x minus 8 minus 2y minus 2 minus z minus plus 5 is equal to 0. তাহলে আমার থাকতেছে 4x minus 2y 4x minus 2y minus 8 minus 2 minus 10 থেকে প্লাস 5 গেলে হয়েছে আমরা minus 5 আর minus z আছে তো minus z, আর এদিকে পাইতেছি আমরা minus 5 is equal to 0. 4x minus 2y minus z is equal to কত? 5. এটা হচ্ছে আপনাদের কি স্পর্শক তলের সমীকরণ। এটা হচ্ছে এখানে উত্তর, ওইটাতে লেখা দরকার নাই। এখন আমরা এটা প্রমাণ করব। অবিলম্ব রেখার সমীকরণ নির্ণয় করো। তার অবিলম্ব রেখার সমীকরণের সূত্র হচ্ছে আমার এটা, আর এখানে এটা কিন্তু ভেক্টর। সেকেন্ড পার্ট, r vector minus r naught dot nabla vector phi r naught is equal to ক্রস গুণন। কারণ হচ্ছে আপনাদের অবিলম্ব রেখার সমীকরণ থেকে আমাদের ক্রস গুণন is equal to কত? 0 ভেক্টর। আবার এটা সমান আমরা কি বলছিলাম, এটা লিখতে পারি r vector minus r naught cross phi naught 0 একটা বলছিলাম কি এটা কি আমাদের একই কথা। আমি সূত্রটা লিখে নিলাম, এখন আমরা কি করব? মান বসাবো। যদি মান বসা যে ক্রস গুণনের ক্ষেত্রে আমাদের কি করতে হয়? i j k যেহেতু ক্রস গুণন, আর এদিকে আছে কত আমাদের 0 ভেক্টর। আর মাইনাস আর নট সমান করেছি কত আমরা? আর মাইনাস আর নট, যে আর মাইনাস আর নট, এই যে এটা থেকে বিক্রি আমরা পাইছিলাম কত? এই অংশটা পাইছিলাম। তাহলে i এর সহগ আছে x minus 2, j এর সহগ আছে y plus 1, আর k এর সহগ আছে কত? z minus 5। তাহলে আমরা কি করব? এই মানটা কি করব? আমরা ওইখানে লিখব, যেহেতু আমাদের আর মাইনাস আর নটটা আগে আছে। তাহলে ওইখানে আমরা পাইছিলাম কত? x minus 2 পাইছিলাম, আর পাইছিলাম y plus 1 পাইছিলাম, z minus 5, আর এতটুক সমান পাইছিলাম আমরা এতটুক সমান আমরা পাইছিলাম নট, ওই যে আয়ের সহগ যে নেবলা ডট ফাই নট এ সমান পাইছিলাম আমরা 4 minus 2 minus 1। তাহলে আমরা এই মানটা এখানে লিখব 4 minus 2 minus 1।
এখন আমরা ক্রস গুণন করে দেব। আমরা যদি আই নেই, এটা বাদ তাহলে -1 এর সাথে এটা গুণ হবে। -1 এর সাথে এই মানটা গুণ হবে, -1 এর সাথে এই মানটা y+1 সূত্রের মাইনাস আর এদিকে আর একটা মাইনাস পাবো -2, তাহলে আমরা কি বলবো মাইনাস +2 হয়ে যাবে z -5। এবার নিব আমরা প্লাস, যে নিব সবগুলো প্লাসই নিব। এখন আমাদের গুণটা হবে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে 4 এর সাথে আমার এটা গুণ 4 z -5 আর সূত্রের মাইনাস, আর এখানে একটা মাইনাস মাইনাসে কি হয়ে যাবে আমার প্লাস হয়ে যাবে, +1 এর সাথে আমাদের কি x -2 গুণ হবে। এখন নেব আমরা কে, এটার সাথে এটা গুণ কি হবে -2 এর সাথে এটা গুণ, -2 এর সাথে আমার x -2 গুণ, তারপরে আছে আমার এটার সাথে এটা গুণ, সূত্রের মাইনাস 4 × y প্লাস কত হবে y+1, আর এটা হচ্ছে আমাদের কি 0 ভেক্টর সমান 0 ভেক্টর। আটা নাই তো এই জন্য নিচে রাখলাম। আচ্ছা, এই মানটা তো আমরা পাইলামই। আর একটা বিষয় দেখেন, আমরা যে কাজটা করতে পারি, গুণটা করে দিই, গুণটা করার পরে বাকি কাজটা করি, তাহলে আপনাদেরও বুঝতে না এভাবেই থাক, যেভাবেই করি সমস্যা নাই। আচ্ছা, এটা হচ্ছে আয়ের শখ, এটা জে এর শখ, এটা হচ্ছে কে এর শখ। আচ্ছা, এটা দেখেন 0 কিন্তু ভেক্টর, শুধুমাত্র ভেক্টর ছিল 0 ভেক্টর, আর 0 ভেক্টর সমান আমরা লিখতে পারি কত 0i 0j 0k, আমরা লিখতে পারি কিনা 0 ভেক্টর জায়গাটা 0i 0j 0k কি আমার একই কথা। তাহলে একই কথা হয় যদি হয়, তাহলে আমাদের দেখেন এখানে আয়ের শখ হচ্ছে 0, মানে এখানে আয়ের শখ হচ্ছে 0 আর এখানে আয়ের শখ হচ্ছে এটা, তাহলে এতটুকু সমান, এখানে আয়ের শখ সমান এটা আর এখানে আয়ের সমান 0, তাহলে আমরা এই অংশটা সমান আমরা কি 0 লিখতে পারি। যে এর ক্ষেত্রেও আমরা এটার শখ, যে এর শখ এটা আর এখানে যে এর শখ হচ্ছে 0, এখানে কে এর শখ এটা আর এখানে কে এর শখ হচ্ছে 0, তাহলে আমরা এভাবে কি করতে পারি লিখতে পারি। যেহেতু আই জে কে অনির্ভরশীল ভেক্টর এবং আই জে কে শখ পৃথকভাবে কি হয় শূন্য হবে, তাহলে আমরা যেহেতু শূন্য পাই, তাহলে আমরা পাই বাংলা কথাটা লিখে নেই, আপনারা লিখলে হবে না লিখলে হবে সমস্যা নাই। আই জে কে অনির্ভরশীল ভেক্টর, সে ভেক্টর, সুতরাং আই জে কে এর সহগ পৃথকভাবে শূন্য হবে। এটা আমি আগেই বলছি, আর বাংলা কথাটা আপনাদেরকে লিখে দিলাম। তাহলে আমরা কি পাইতেছি, এটা সহগ শূন্য, তাহলে -1 y+1 + 2 × z -5 = 0, এটা দিলে আমরা 1 নং সমীকরণ। আর এটা পাইতেছি আমরা 4z -5 + 1x -2 এটা সহগ পাইছিলাম কত আমরা 0 পাইছিলাম, এটা দিলাম আমরা 2 নং সমীকরণ। তারপর আরেকটা লিখতে পারি আমরা, যেটা তো লিখছি আমরা কেটা -2 -2x -2 -4 y + 1
ইজিক্যাল টু 0 দিলাম আমরা 3 নং সমীকরণ। আচ্ছা, এখন যদি আপনারা এই -1 এর সাথে গুণ করবেন, 2 এর সাথে এটা পুরো গুণ করে যে একটা সমীকরণ গঠন করতে পারেন তাহলে হবে, এটার সাথে গুণ করে যদি গুণ করেন তাহলে হবে, অথবা এভাবে রাখলে হবে। এখন যেহেতু বই অন্যভাবে করছি ওইভাবে করে দিচ্ছি। এটা কিন্তু আপনাদের সমীকরণ। 1 এর সাথে গুণ করে দিবেন, যে 2 এর সাথে এটা গুণ করে দিবেন, গুণ করে যে মানটা পাবেন এগুলো হচ্ছে আপনার কি একটা সমীকরণ। 4 এর সাথে এটা গুণ করবেন, 1 এর সাথে এটা গুণ করেন, এটা করার পরে একটা যে মান এটা একটা সমীকরণ। -2 এর সাথে এটা -4 এর সাথে গুণ করার পর যে যে সমাধানটা হবে এটা একটা সমীকরণ। ওইভাবে রাখলে হবে, অথবা আপনারা বইয়ে যেভাবে করছে আমি ওইভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেভাবে করেন আপনাদের সমস্যা নেই। আচ্ছা, এক হতে -1 y plus 1 plus 2 into z minus 5 is equal to 0. -1 y plus 1 is equal to -2 minus 5. এটা তো আছে। এখন দেন y plus 1 টা রাখলাম আমি, -2 এর গুণাকার থাকলে এদিকে আসলে কি ভাগাকার হয়ে যাবে না, ভাগাকার হইলো। আর এদিকে রয়েছে কত আমার z -5, এই -1 যদি এদিকে আসে গুণাকার ছিল ভাগাকার -1 হয়ে যাবে। এটা দিলাম আমরা 4 নং সমীকরণ দিলাম। এখন দেখেন 2 নং হতে 2 নং এ আমার কি আছিল, 4 into z minus 5 plus 1 into x minus 2 is equal to 0. Four into z minus 5 minus 1 into x minus 2 আমরা লিখতে পারি। তাহলে আমরা যে কাজটা করবো না, z minus 5 তো আছে, z minus 5 এই মাইনাস আমরা এদিকে আসলে কি ভাগাকার হয়ে যাবে, আর সমান x minus 2 আর নিচে ওর বোতলে এই 4টা এদিকে চলে যাব, 4। এটা দিলাম আমরা 5 নং সমীকরণ। এখন দেখেন 4 এবং 5 নং সমীকরণ চিন্তা করি, দেখেন এটা সমান এটা, আবার এই অংশটা আর এটা কিন্তু মিল আছে, তাহলে এটা সমান এটা তুলনা করলে আমরা কি পাবো, y plus 1 by 2 is equal to z minus 5 by minus 1, আর এটা সমান x minus 2 এটা সমান। তাহলে আমাদের দেন x ও পাইতেছি, y ও পাইতেছি, z ও পাইতেছি, তাহলে এটা হচ্ছে আমাদের সমীকরণ। শুধু 4 ও 5 হতে পাই ও 5 হতে আমরা কি পাইছি, x এর ক্ষেত্রে পাইছি x টা গেলে x minus 2 by 4, এটা সমান পাইছি কত আমরা, এটা সমান পাইছি এটা, আবার এটা সমান এটা, মানে এটা কি একই, তাহলে আমরা এটা সমান লিখতে পারি কত, y plus 1 minus 2 is equal to এটা সমান আবার কি লিখতে পারি, এটার সমান লিখতে পারি এটা। তাহলে আমরা z minus 5 বা কত -1, এটা হচ্ছে আপনাদের উত্তর। আশা করি সবাই বুঝতে পারছেন। আপনারা যেভাবে করেন দুইটা নিয়মই বললাম এভাবে করতে পারেন, অথবা কি এগুলোর একসাথে -1 2 তে গুণ করে এর একটা সমীকরণ করতে পারেন, এখানে একটা সমীকরণ করতে পারেন, সমস্যা নেই। এখন আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক দেখেন, তাহলে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। একটা গুরুত্বপূর্ণ অঙ্ক যা 2012 সালে আসছিল এবং খুবই ইজি।
দেখে হয়তো অনেকে ভয় পেয়ে যাবেন, কিন্তু সহজ। যদি ভেক্টর এফ ভেক্টর এক্স ওয়াই জেড আই এটা জে এটা কে সমান দেওয়া আছে অগুণ্যমান হয়, কি বলছে আমাদের অগুণ্যমান হয়, তবে এ বি সি এর মান নির্ণয় করো। আর আমরা এই নিয়মটা আগে যদি অগুণ্যমান হয় তাহলে কি দেখবেন নেবলা ভেক্টর ক্রস এ ভেক্টর ইকুয়াল 0 হয়েছিল। আর এখানে যেহেতু এফ ভেক্টর দেওয়া আছে তাহলে কি হবে, নেবলা ভেক্টর ক্রস এফ ভেক্টর ইকুয়াল কি হবে, 0 ভেক্টর হবে, 0 ভেক্টর হবে। যদি অগুণ্যমান হয় তাহলে সূত্রটা কি ছিল আমাদের, নেবলা ভেক্টর ক্রস এফ ভেক্টর ইজ ইকুয়াল টু 0 ভেক্টর। আর এখানে যেহেতু এফ দেওয়া আছে এই জন্য কি হবে, নেবলা ভেক্টর ক্রস এফ ভেক্টর ইজ ইকুয়াল টু 0 সূত্র মতে। তাহলে সলিউশন করি আমরা তাহলে। যদি ভেক্টরটি অগুণ্যমান হয় তবে নেবলা ভেক্টর ক্রস এখানে যেহেতু আমার এফ দেওয়া আছে সেজন্য কি লিখবো, এফ ভেক্টর ইজ ইকুয়াল টু কত, 0 ভেক্টর। আর কিভাবে ক্রস গুণন করতে হয় তাও আমরা জানি, আই জে কে নেবলা ভেক্টর আমরা কি জানি, নেবলা ভেক্টর সমান আমরা জানি ডেল ভাগ ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জেড। আর আয়ের শক দেওয়া আছে এখানে কত আমাদের, যে এটা হচ্ছে আয়ের শক, এটা জে শক, এটা কে শক, আমরা এই মানগুলো এখানে লিখবো, এক্স প্লাস 2y প্লাস az bx মাইনাস cy মাইনাস z দেওয়া আছে 4x প্লাস cy প্লাস 2z ইজ ইকুয়াল টু 0 ভেক্টর। এখন আমরা কি করব, আই নিব, তাহলে কি এটা বাদ আর এটা বাদ, তাহলে আমাদের হচ্ছে ডেল বাই ডেল ওয়াই এর সাথে এই মানটা কি করবো, আমরা গুণ করব, 4x প্লাস cy প্লাস 2z সূত্রের মাইনাস এটার সাথে এখন এটার সাথে এটা কি করবো, গুণ করব, ডেল বাই ডেল জেড bx মাইনাস 3y মাইনাস জেড। তারপর পাইতেছি আমরা এমন নিব প্লাস জে নিব, এটার সাথে এটা গুণ করব, গুণ করলে পাবো আমরা ডেল বাই ডেল এক্স 4x প্লাস cy প্লাস 2z সূত্রের মাইনাস না, এখন তো এটার সাথে এটা আগে হবে, এটার সাথে এটা যেহেতু আমরা প্লাসটা নিয়েছি, ডেল বাই ডেল জেড এক্স প্লাস 2y প্লাস az সূত্রের মাইনাস, এখন এটার সাথে এটা গুণ করবো, ডেল বাই ডেল এক্স 4x প্লাস cy প্লাস 2z প্লাস কে, এটার সাথে এটা গুণ, ডেল বাই ডেল এক্স বি মাইনাস 3y মাইনাস জেড এটার সাথে এটা গুণ। এই নিয়মগুলো আপনারা আগের থেকেই জানেন, ডেল বাই ডেল ওয়াই এক্স প্লাস 2y প্লাস az। আচ্ছা
এখন এই পুরোটা কি আমাদের ওয়াই হিসাবে কোন তৈরি করুন, তাহলে ওয়াই হিসাবে কোন তৈরি করলে ওয়াই না 0, তাহলে কোথায় দিয়েছি আমরা সি। আর এখানে পাবো আমরা জেড হিসাবে, তাহলে -1 আছে কি +1। তারপর পাইতেছি আমরা +j। এখানে কি আমরা জেড হিসাবে করলে আমরা কি পাবো, এখানে এ পাবো, আর বাকি এখানে জেড নাই, এজন্য কি 0। তারপর আছে জেড +2, এখানে করলে +2, তাহলে হয়ে যাবে কত মাইনাস এ। এটা তো এক্স এর সাপেক্ষে, তাহলে আমরা কি পাবো এক্স এর সাপেক্ষে, তাহলে 4 -4 প্লাস কে ভেক্টর এক্স এর সাপেক্ষে, এখানে এক্স নাই 0 না, এখানে তো বি এক্স কে 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 বি এক্স, তাহলে এখানে পাইতেছি কত আমরা বি। আর এখানে পাবো কত আমরা ওয়াই হিসাবে করলে 2 -2, যেহেতু আগে থেকে মাইনাস চিহ্ন সেই জন্য কত -2 ইজিক্যাল হতো 0 ভেক্টর। এখন আমরা কি জানি, 0 ভেক্টর সমান আমরা জানি 0i 0j 0k। তার মানে এখানে আয়ের সহগ 0, এখানে আয়ের সহগ হচ্ছে এটা, তাহলে আমরা সহগগুলো সমীকৃত, আমরা কি সহগগুলো সমীকৃত করে পাই। তো উভয় পক্ষে সহগ সমীকৃত করে, তাহলে আমরা পাবো c+1 = 0 বা c = -1। আরটা পাবো a -4 = 0, কারণ যে সহগ এখানে 0, বা a = 4। আরটা পাবো কত আমরা b - 2 = 0, b = 2, তাহলে এর মান পাইছি 4, b এর মান পাইছি কত আমরা 2, b এর মান 2 এবং c এর মান হচ্ছে আমাদের -1। তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি a = 4, b = 2, c = -1। এটা হচ্ছে প্রমাণ। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।